হ্যালো ভিউয়ার্স, একটা আরজে নিজের বয়ফ্রেন্ডের সঙ্গে একান্তই গোপন সময় কাটানোর জন্য হিল স্টেশনে যাওয়ার প্ল্যান করে, কিন্তু তাদের এই প্ল্যানের ভেতরে আনএক্সপেক্টেডলি একটি সাইকো কিলার ঢুকে পড়ে। সাইকোর সঙ্গে তাদের কোনোই সম্পর্ক ছিল না, কিন্তু তবুও তারা দুইজন সাইকো ট্র্যাপে পড়ে যায়। কিন্তু এর মধ্যে ফাঁসার ফলে আরজের জীবন থেকে এমন এমন কালো সত্য বেরিয়ে আসে যা কেউই ভাবতেও পারেনি। কিন্তু কি এমন কথাই বা জানতে পেরেছিল তারা, আর ওই আরজে কি সাইকোর হাত থেকে বাঁচতে পেরেছিল? এই সব কিছু জানতে হলে দেখতে হবে আপনাদের আজকের আমাদের পুরো এক্সপ্লেনেশন। তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক। সিনেমার শুরুতেই একজন ডাইরেক্টর একটি অ্যাক্টরসকে সিনেমার স্ক্রিপ্ট বোঝাচ্ছিল, আর অ্যাক্টরসটিও খুব মনোযোগ দিয়ে স্ক্রিপ্টটি শুনছিল। আর সিন এখানে কাট হয়ে যায়, আর আমাদের দেখানো হয় মেঘনা নামের একটি মেয়েকে। সে পেশায় একজন আরজে। মূলত সে এখানে তার বয়ফ্রেন্ডের সঙ্গে একান্তই মুহূর্ত কাটানোর জন্য হিল স্টেশনে যাওয়ার জন্য রওনা দিয়েছে। আর সে তো বেশ এক্সাইটেড আর খুশিও ছিল। যে ছেলেটি গাড়ি চালাচ্ছে সেটাই হলো মেঘনার বয়ফ্রেন্ড বিবেক। বেশ খানিকটা গাড়ি চালিয়ে আসার পর মেঘনা বিবেককে বলে, এটা তুমি আমাকে কোথায় নিয়ে আসলে? এখানে তো দূর দূর কোনো মানুষকেই দেখতে পাচ্ছি না, চারদিকে শুধুমাত্র জঙ্গল আর জঙ্গল। বিবেক তখন বলে, তুমি তো চাইতে মানুষের ভিড় থেকে দূরে গিয়ে আমরা একান্তে কোথাও গিয়ে সময় কাটাবো। আসলে এই পাহাড়িতেই আমার বন্ধুর একটি বাংলো রয়েছে, সন্ধ্যা অবধি সেখানেই মজা আনন্দ করে তারপর বাড়িতে চলে আসবো। চিন্তার কোনো কারণ নেই, আর তুমি ভয় পেও না, এই ট্রিপে তুমি অনেক আনন্দ পাবে। আর একটু পরেই আমরা দেখতে পাই তারা সেই বাংলোতে পৌঁছে গেছে, আর মেঘনা স্কার্ফ দিয়ে নিজের মুখ ঢেকে নিয়েছে। এইটা দেখে বিবেক তখন বলে, আরে এখানে আমি ছাড়া তোমাকে দেখার মতো আর কারো নেই, মুখ থেকে মাস্ক সরাও আর একদম রিল্যাক্স হয়ে যাও। মেঘনাও তখন নিজের মুখ থেকে স্কার্ফটি সরিয়ে ফেলে। বিবেকের বন্ধু তাকে বলেছিল দরজার সামনে কার্পেটের নিচে বাড়ির চাবি রয়েছে, কিন্তু তারা সেখানে চাবি খুঁজে পায় না। এরপর বিবেক তার বন্ধুকেও ফোন করে, কিন্তু ফোনটি কানেক্টই হয় না। ঠিক তখনই মেঘনা সেখানে একটি টবের ভেতরে বাড়ির চাবি পায়, আর সেই চাবি দিয়ে দরজা খুলে তারা বাড়ির ভেতরে চলে আসে। বিবেক তখন হাসতে হাসতে বলে, আমার বন্ধুটাও না একদম সবকিছু ভুলে যায়। তারা যখন ভিতরে আসে সেখানে অনেকগুলো পেন্টিং দেখতে পায়, আর তারা দুজন মিলে সেই পেন্টিং দেখতে থাকে। আর এখানেই বিবেককে দেখা যায় সে একটু রোমান্টিক হতে শুরু করেছে। মেঘনা তখন ফ্রেশ হওয়ার জন্য বাথরুমে চলে যায়, আর অন্যদিকে আমরা দেখতে পাই বিবেক ঘরের একটি কোণায় ক্যামেরা সেট করছে। আর এখানেই আমরা বুঝতে পারি আসলে বিবেক একজন বাজে লোক। তখনই সেখানে মেঘনা চলে আসাতে বিবেক জানালার ধারে দাঁড়িয়ে স্মোক করতে থাকে, আর মেঘনাও এসে বিবেকের সঙ্গে স্মোক করতে শুরু করে। বিবেক তখন মেঘনাকে বলে, আরে আমার খুব খারাপ লাগছে, আজকের পর আমাদের আর দেখাই হবে না, এটাই আমাদের লাস্ট মিটিং। আর কালকের পর থেকে তুমি এক জায়গায় আমি অন্য জায়গায়। মেঘনা একটু বিরক্ত হয়ে বলে, এইসব কিছু ভাবার কি দরকার? আজকে তো আমরা একসঙ্গে রয়েছি তাই না, তাই অনেক আনন্দ করব। মেঘনা তখন বিবেককে বলে, একটি সার্ভাইভাল থ্রিলার ছবিতে আমার অ্যাক্টিং করার সুযোগ হয়েছে। বিবেক বলে, আরজের কাজটাও তো অনেক ভালো, তাহলে মুভিতে কেন অ্যাক্টিং করতে যাচ্ছ? মেঘনা বলে, সারা জীবন কি শুধু আরজের কাজটাই করব নাকি? জীবনে আগেও তো যেতে হবে, ভালো সুযোগ পেয়েছি তাই আমি হ্যাঁ করে দিয়েছি। বিবেক তখন মেঘনাকে বলে, তোমাকে আমি একটি সারপ্রাইজ দেব, কিন্তু তার আগে তোমার চোখটি বেঁধে দিতে চাই। এই বলে সে সারপ্রাইজ দেওয়ার নাম করে মেঘনার চোখটি বেঁধে দিয়ে ক্যামেরা সেট করতে শুরু করে। আর ঠিক তখনই কেউ মেন ডোরে এসে নক করে। কে এসেছে দেখার জন্য বিবেক তখন বাইরে চলে যায়, আর এদিকে অনেকক্ষণ হয়ে যায় কিন্তু বিবেক আর ফিরে না। অন্যদিকে মেঘনা তো বিছানার উপরে খুব এক্সাইটেড হয়ে বসে রয়েছে কখন বিবেক আসবে আর তাকে সারপ্রাইজ গিফট দেবে। মেঘনা এখানে বুঝতেই পারে না যে বিবেক বাজে উদ্দেশ্য হাসিলের জন্যই তাকে এখানে নিয়ে এসেছে। এদিকে অনেকক্ষণ হয়ে যাবার পর মেঘনা নিজের চোখ থেকে কাপড়টি সরিয়ে পুরো বাড়িতে বিবেককে খুঁজতে থাকে। সে দেখতে পায় পর্দার পেছনে কেউ একজন লুকিয়ে আছে। মেঘনা তখন বলে, আরে তুমি তো লুকাতেও জানো না, ঠিক মতো তো লুকাও, তোমার পা তো আমি দেখতেই পাচ্ছি। এইটা বলে মেঘনা যখন পর্দাটা সরাই সেখানে বিবেক নয় অন্য কেউই দাঁড়িয়ে ছিল। মেঘনা তখন ভয় পেয়ে
সঙ্গে চিৎকার করতে করতে বিবেককে ডাকে আর সিঁড়ি দিয়ে নিচে নেমে আসে। আর তখনই পা পিছলে মেঘলা সিঁড়ি থেকে নিচে পড়ে যায় আর অজ্ঞান হয়ে যায়। আর এরপরই সিন ফ্ল্যাশব্যাকে চলে যায় আর আমরা দেখতে পাই একটা সময় বিবেক আর মেঘনা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড ছিল, কিন্তু এখন নেই। তাদের দুজনের ব্রেকআপ হয়ে যাবার পর মেঘনা একটি ডাক্তারের সঙ্গে বিয়েও করে নিয়েছে। আর বিয়ের পর মেঘনা একবারই বিবেকের সঙ্গে দেখা করেছিল। মেঘনা তখন বিবেককে বলে, তুমি এখন আর আমার সঙ্গে কথা কেন বলো না? বিবেক বলে, কি কথা বলবো, তোমার তো এখন বিয়ে হয়ে গেছে, ভালো চাকরি করছো, আর তুমি তো একজন ডাক্তারের বউ। মেঘনা তখন বলে, এমনটা কেন বলছো? আমি যেমন মুভ অন করে নিয়েছি তুমিও করে নাও। বিবেক তখন মেঘনাকে বলে, হ্যাঁ আমি কয়টা দিন পর শহর থেকে একেবারে চলে যাব, কিন্তু তার আগে আমি তোমার সঙ্গে কিছু মুহূর্ত কাটাতে চাই, তুমি কি আমার সঙ্গে যাবে? মেঘনা তখন বলে, দেখো আর আমার স্বামী অনেক ভালো, আমাকে অনেক ভালোবাসে। আর এইটা বলার পরই মেঘনা সেখান থেকে চলে যায়। কিন্তু তারপরেও মেঘনা কেন জানি বিবেকের সঙ্গে একান্তে সময় কাটানোর জন্য রাজি হয়ে যায় আর সে বাংলো বাড়িতে চলে আসে। মেঘনার যখন হুঁশ ফিরে আসে সে নিজেকে চেয়ারের সঙ্গে বাধা দেখতে পায়। তখনই সেখানে ওই লোকটি আসে আর লোকটিকে দেখে মেঘনা বলে, কে আপনি? আর বিবেকের সঙ্গে কি বা করেছেন? বিবেক কোথায়? আর আমাকে বেঁধে রেখেছেন কেন? ওই লোকটি তখন বলে, প্রশ্ন তো আমার করা উচিত, তোমরা দুইজন কে আর কেনই বা এই বাড়িতে ঢুকেছো? মেঘনা তখন বলে, বিবেক আমার হাজবেন্ড আর আমরা এখানে উইকেন্ডে এনজয় করার জন্য এসেছি, এতে তোমার সমস্যা কোথায়? আর এটা তো বিবেকের বন্ধুর বাড়ি, এখানেই আমরা জানতে পারি এনজয় করার তাড়াহুড়োতে মেঘনা আর বিবেক ভুল বাড়িতে ঢুকে পড়েছে, যার কারণে চাবি কার্পেটের নিচে নয় টবের ভেতরে মিলেছিল। আর এই লোকটি অন্য কেউ নয়, এই বাড়িরই মালিক। আর এদের দুজনের দুর্ভাগ্য দেখুন, এই লোকটি একজন সাইকো। আর যখনই বাড়িতে এসে লোকটি দেখে তার বাড়িতে দুইজন মানুষ ঢুকেছে, তখনই সে বিবেকের উপর অ্যাটাক করেছে। আর বিবেকের সাথে কি করেছে আমরা তা জানি না। মেঘনাকে লোকটি কিছুই বলে না, কারণ মেঘনার আওয়াজ শুনে লোকটি বুঝতে পেরেছিল এটা আর যে মেঘনা। লোকটি তখন খাবার নিয়ে আসে আর মেঘনার সামনে বসে খেতে শুরু করে। মেঘনা তখন ওই সাইকোকে জিজ্ঞেস করে, তুমি আমার কাছ থেকে কি চাও? আর বিবেককে কোথায় রেখেছো? কি করেছো তুমি তার সঙ্গে? কিন্তু লোকটি এখানে কোনো কথারই উত্তর দেয় না। ঠিক তখনই মেঘনার ফোনে তার হাজবেন্ড ফোন করে আর ওই সাইকোটি ফোন নিয়ে মেঘনাকে বলে, যদি বিবেক তোমার হাজবেন্ড হয় তাহলে এটা আবার কে? এই কথা বলার পরেই লোকটি ফোনটা রিসিভ করে নেয়। সাইকোটিক কথা বলতেই যাবে, তখনই মেঘনা তার স্বামীকে বলে, আরে কোথায় রয়েছেন আপনি, কখন বাড়িতে আসবেন? মেঘনার স্বামী তখন বলে, আরে হাসপাতালে আজ অনেক কাজ রয়েছে, আমি বাড়ি ফিরতে পারবো না, তুমি রাতের খাবারটা খেয়ে আরামে ঘুমিয়ে পড়ো। মেঘনার স্বামী তাকে জিজ্ঞেস করে, তোমার আওয়াজ শুনে মনে হচ্ছে তুমি খুব টেনশনে রয়েছো। কিন্তু মেঘনা বলে, আরে ফোন আমার কাছ থেকে অনেক দূরে ছিল তো, তাই আমি দৌড়াতে দৌড়াতে এসেছি, যার কারণে এমনটা মনে হচ্ছে। আর এরপরই মেঘনার হাজবেন্ড ফোনটা কেটে দেয়। সাইকো কিলারটি তখন হাসতে হাসতে বলে, আরে বাহ, তোমার দেখছি এখানেও স্বামী রয়েছে, আবার ওখানেও স্বামী রয়েছে, কয়টা স্বামী আছে তোমার? এখানে লোকটি খুব ভালোভাবে বুঝতে পেরেছিল মেঘনা তার স্বামীকে চিট করছে। সাইকোটিকে মেঘনা বলে, তুমি প্লিজ আমাকে বলো বিবেকের সঙ্গে কি করেছো? ওই লোকটি বলে, লাঞ্চ করার পর 10 মিনিট আমার ঘুমানোর অভ্যাস রয়েছে, তাই এখন চুপচাপ থাকো, ঘুম থেকে ওঠার পর আমরা কথা বলবো। এইটা বলে লোকটি আরামে ঘুমোতে চলে যায়। আর এদিকে মেঘনা চিন্তায় পড়ে গেছে, সে এই নরক থেকে কিভাবে বা বের হবে। সে অনেক চেষ্টা করে রশ্মি খোলার, কিন্তু কিছুতেই খুলতে পারে না। আর তখনই মেঘনার সেই সার্ভাইভাল থ্রিলার সিনেমার কিছু ডায়লগের কথা মনে পড়ে। আর ওইসব মোটিভেশনাল ডায়লগের কারণে মেঘনা ঠিক করে যে সে যে করেই হোক এখান থেকে বের হয়ে ছাড়বে। কিন্তু এখানে বের হওয়ার চক্করে পড়ে মেঘনা সেখানে চেয়ার থেকেই পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে কেউ এসে মেঘনার দড়ি খুলতে শুরু করে। আরে এ তো বিবেক নিজেই। বিবেক তখন মেঘনাকে বলে, আরে সরি, আমি শুধুমাত্র তোমার সাথে প্র্যাঙ্ক করছিলাম, আমি বুঝতে পারিনি এমন করলে তুমি এতটা ভয় পেয়ে যাবে। মেঘনা তখন হাসতে হাসতে বিবেককে মারে আর বলে, কি বলছো, এটা কোনো প্র্যাঙ্ক ছিল নাকি? আমি সত্যিই খুব ভয় পেয়ে গিয়েছিলাম, এরপর থেকে কিন্তু আর এমন করবে না। বিবেক তখন মেঘনাকে জড়িয়ে ধরে বলে, সরি, আমার ভুল হয়ে গেছে, তুমি চিন্তা করো না, এখানে তুমি সেফ রয়েছো। কিন্তু এর পরের সিনেই আমরা দেখতে পাই মেঘনা ঠিক আগের মতো চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। আসলে এই সবকিছু ছিল মেঘনার কল্পনা।
আর এরই মধ্যে ওই সাইকোটির ঘুম ভেঙে যায় আর সে মেঘনার জন্য খাবার নিয়ে আসে। কিন্তু মেঘনা সেই খাবারটি খায় না। তখন ওই সাইকোটি বলে, আমি জানি তুমি একজন সেলিব্রিটি, আর তুমি যে ইচ্ছা করে এই বাড়িতে আসোনি সেটাও জানি। আর ঠিক সেই সময়ই কেউ একজন কলিং বেল বাজায়। আর এইটা শুনে মেঘনা জোরে জোরে চিৎকার করতে থাকে। সে ভাবে যে কলিং বেল বাজাচ্ছে সে এখানে মেঘনার চিৎকার শুনে তাকে বাঁচাতে ভেতরে চলে আসবে। ওই সাইকোটি গিয়ে তখন দরজা খোলে আর আমরা আপ্পু নামের একটি ছেলেকে দেখতে পাই। বেচারি মেঘনার এখানে কপালটাই খারাপ। আপ্পু এখানে কানে ইয়ারফোন দিয়ে গান শুনতে শুনতে ওয়েট করছিল, যার কারণে সে মেঘনার আওয়াজ শুনতেই পায় না। আসলে আপ্পু এখানে কিছু জিনিস ডেলিভার করতে এসেছিল। বাড়ির ভেতর আসার পর আপ্পু ওই লোকটিকে জিজ্ঞেস করে, আরে স্যার, বাড়ির সামনে এই নতুন গাড়িটি আবার কার? সাইকো তখন বলে, যারই হোক না কেন, এতে তোমার কি? আপ্পু তখন সাইকোকে এই মাসের সমস্ত বিল পরিশোধ করে দিতে বলে আর ওই সাইকোটি আপ্পুকে বাইরে ওয়েট করতে বলে। কিন্তু আপ্পু বলে, আরে স্যার, আপনি যান না, আমি এই জায়গা থেকে এক চুল নড়বো না। আর সাইকোটি তখন টাকা আনতে ভেতরে চলে যায়। আর এদিকে একটু পরে মেঘনার আওয়াজ শুনে সেই রুমে চলে আসে আপ্পু। সে দেখে চেয়ারের সঙ্গে ওই সাইকোটি একটি মেয়েকে বেঁধে রেখেছে। আর তখনই সেখানে সাইকো চলে আসে আর আপ্পুকে টাকা দিয়ে বলে, এই নাও তোমার টাকা, এখন এখান থেকে চলে যাও। এইটা বলার পরে সাইকো মেঘনা ড্রয়িং করতে শুরু করে। আর এটা দেখে আপ্পু মনে করে হয়তোবা এই মেয়েটি একটি মডেল যারই ড্রয়িং করছে ওই সাইকোটি। কারণ আপ্পু এখানে জানতো এই বাড়িতে অনেকগুলো পেন্টিং আছে, যার কারণে আপ্পু সেখান থেকে চুপচাপ চলে যায়। একটু পরেই আমরা দেখতে পাই সেখানে মেঘনার ডাইরেক্টর তাকে ফোন করেছে আর ওই সাইকো কিলারটি আবারও ফোন হাতে করে মেঘনার কাছে আসে। মেঘনা তাকে ফোন ধরতে নিষেধ করে, কিন্তু তবুও ওই সাইকো কিলারটি ফোনটি রিসিভ করে। ওই ডাইরেক্টরটি মেঘনাকে সিনেমার পুরো শিডিউল বলে আর জিজ্ঞেস করে, আপনি কি এইসব ডেটে শুটিং করতে আসতে পারবেন? মেঘনা তখন নিজেকে নর্মাল করে বলে, ঠিক আছে স্যার, আমি শুটিং করতে চলে আসবো। আর এইটা বলার পরই ওই সাইকোটি ফোন কেটে দেয়। আর মেঘনা বলে, তুমি কেন মানা করার পরেও ফোনটি রিসিভ করলে? সাইকোটি বলে, কেউ তোমার জন্য সময় বের করে তোমাকে ভালোবেসে ফোন করছে আর তুমি একটু কথাও বলতে পারবে না? সব সময় মনে রাখবে, অন্যের সময় আর ভালোবাসার দাম দিতে শিখবে। আর এইটা বলে সাইকো এখানে ভায়োলিন বাজাতে শুরু করে। মেঘনা তখন বিরক্ত হয়ে ওই লোকটিকে বলে, তুমি আসলে চাওটা কি বলো তো? আমি আর বিবেক ভুল করে তোমার বাড়িতে ঢুকে পড়েছিলাম, আমাদেরকে মাফ করে দাও আর এখান থেকে যেতে দাও। এখানে ওই সাইকোটির হাত থেকে বাঁচার জন্য মেঘনা অনেকগুলো মিথ্যে কথা বলে, কিন্তু এখানে সাইকো মেঘনার সব মিথ্যে কথাই ধরতে পারে আর হাসতে হাসতে বলে, মিথ্যে মিথ্যে আর শুধু মিথ্যে। এত মিথ্যে কথা বলো কি করে তুমি? কিন্তু সত্যি কথা বলবো, মিথ্যে কথা বলার সময় কিন্তু তুমি অনেক ভালো লাগো। এখানে ওই সাইকো মেঘনাকে বলে, আমি তোমাকে আর তোমার বিবেককে যেতে দিতে পারি যদি তুমি আমার সঙ্গে গান গাও আর ডান্স করো। আর মেঘাও এটা মেনে নেয়। কিন্তু এখানে মেঘনার মাথায় অন্য প্ল্যানই ঘুরছিল। আসলে সকালে আসার পর মেঘনা যখন বাথরুমে এসেছিল সে সেখানে ছোট্ট একটি জানালা দেখতে পেয়েছিল। মেঘনা ভাবে ওই ছোট্ট জানালা দিয়ে সে এখান থেকে পালিয়ে যাবে আর প্রাণে বেঁচে যাবে। আর এইটা ভেবেই সে সাইকোটির শর্ত মেনে নেয়। এইটা শুনে সাইকো বেশ খুশি হয় আর সে ভাবে অন্তত মেঘনা তার কথা মেনেছে, যার কারণে সে মেঘনার দড়িটি খুলে দেয়। কিন্তু মেঘনা এখানে বলে, তুমি তো গোসল করে একদম ফিটফাট হয়ে আছো, কিন্তু দেখো আমাকে দেখতে কতটা নোংরা লাগছে, তাই আমি ফ্রেশ হতে চাই। যার জন্য ওই সাইকোটি মেঘনাকে বাথরুমে যেতে দেয়। আর এরপর বাথরুমে এসে মেঘনা সেই জানালা দিয়ে পালানোর চেষ্টা করে, কিন্তু বেচারি মেঘনা এখানে আটকে যায়, না পেছনের দিকে যেতে পারে না সামনের দিকে। ঠিক তখনই বাইরে থেকে ড্রিল মেশিন নিয়ে ওই সাইকোটি এসে হাজির হয় আর দেওয়ালের ভেতরে বড় বড় গর্ত করতে থাকে আর সে মেঘনাকে বাঁচিয়েও নেয়। সাইকোটি সেখানে হাসতে হাসতে বলে, এই বাড়ি থেকে বের হওয়ার জন্য শুধুমাত্র একটি দরজাই রয়েছে, আর কোনো দরজা দিয়ে তুমি পালাতে পারবে না। দেখো না তোমাকে বাঁচানোর জন্য কত কষ্ট করতে হচ্ছে এখন আমাকে। আর এইটা বলে সে মেঘনাকে ভেতরে নিয়ে সে খাবার দেয়। মেঘনাও চুপচাপ সেই খাবারটি খেয়ে নেয়। খাবার খাওয়া শেষ হলে সে মেঘনাকে গান গাইতে বলে আর মেঘনাও সেখানে একটি গান গায়। কিন্তু এখানে মেঘনা দেখতে পায় ওই সাইকোর পেছনে বিবেক লুকিয়ে আছে। বিবেককে মেরে সাইকো কোথাও বেঁধে রেখেছিল, কিন্তু বিবেক বেঁচে ফিরেছে আর সে এসে ওই সাইকোকে অ্যাটাক করতেই যাবে, কিন্তু সাইকোটি তখনই সেখান থেকে সরে গিয়ে বিবেককে ধরে ফেলে। সেখানে তাদের তিনজনের বেশ মারামারি হয়। বিবেক এখানে সাইকোর উপর বেশ জোরে অ্যাটাক করে আর সে মেঘনাকেও বাঁচিয়ে নেয়।
তারা দুজন সেখান থেকে পালিয়ে যাবে। ঠিক তখনই সাইকো আবারও দাঁড়িয়ে যায়। সাইকোটি বলে, তুমি চাইলে এখান থেকে চলে যেতে পারো, কিন্তু মেঘনাকে আমি যেতে দেব না। তখনই আবার ওই সাইকো আর বিবেকের মধ্যে বেশ লড়াই হয়, আর মেঘনা ওই ভায়োলেন্টে নিয়ে সাইকোর মাথায় আঘাত করতেই যাবে। তখন সাইকো নিজে সরে গিয়ে বিবেককে সেই জায়গায় পাঠায়, আর বিবেকের মাথায় আঘাত লাগে। বিবেকের মাথা ফেটে গিয়ে অনেক রক্ত পড়ে, আর বিবেক সেখানেই মারা যায়। আর এরপরে বাঁচার জন্য মেঘনা ওই সাইকোর সমস্ত কথাই মেনে নেয়। মেঘনার কাছ থেকে গান শোনা হয়ে গেলে ওই সাইকোটি মেঘনাকে নিয়ে বেরিয়ে পড়ে, আর এদিকে মেঘনা না চাইতেও বিবেককে নিজেই মেরে ফেলেছিল। সাইকোটি বিবেকের বডি নিজের গাড়ির ডিকিতে রাখে, আর একটি পাহাড়ের ওপরে চলে আসে। সে বিবেকের বডিকে বের করে পাহাড় থেকে নিচে ফেলে দেয়, আর মেঘনাকে এসে বলে, কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে বিবেক কোথায়, তাহলে তুমি বলবে সে পাহাড়ের কিনারায় হিসু করতে গিয়ে পা পিছলে নিচে পড়ে গেছে। এরপর আমরা দেখতে পাই সাইকো নিজেই ড্রাইভ করে মেঘনাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে যাচ্ছে। তখনই একটা সময় সাইকো মেঘনাকে বলে, এখন তো তোমার লাভারও মরে গেছে, তাহলে তুমি আমাকে কেন ভালোবাসো না? আমি সত্যিই তোমাকে অনেক পছন্দ করি। এখন আমি তোমাকে আর বেশি বিরক্ত করব না। তোমার যখন ইচ্ছে হয় আমার বাসায় এসে আমার সঙ্গে থেকে যেও, বাস এইটুকুই। এছাড়া আমি আর কিছুই চাই না। মেঘনা তখন বলে, আমি এখন তোমার গাড়িতে আর বসবো না। এইটা বলে মেঘনা সেখান থেকে নেমে পড়ে, আর নিজের গাড়িতে করে সে বাড়িতে যাওয়ার জন্য রওনা দিয়ে পড়ে। কিন্তু আমরা দেখতে পাই ওই সাইকোটি এখনো মেঘনার পিছু করছে, আর এদিকে মেঘনা এইসব কিছু দেখে ভীষণ চিন্তায় থাকে, যার কারণে সেখানে মেঘনার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। সিন কাট হলে আমরা দেখতে পাই মেঘনা হাসপাতালে, আর ওই সাইকোটি এখানে হাসপাতালেও পৌঁছে গেছে, আর সাইকোর পাশেই বসে আছে মেঘনার হাজবেন্ড। ফোনে মেঘনার হাজবেন্ড কাউকে বলছিল হ্যাঁ সে এখন ঠিক আছে, আর আমরা দেখতে পাই ওই সাইকোটি মেঘনার কেবিনে ঢুকে পড়েছে। সাইকোটিকে দেখে মেঘনা ভয় চিৎকার করে। তখন ওই সাইকোটি বলে, আরে আমাকে দেখে ভয় কেন পাচ্ছ? আমি তোমার সেই ফ্রেন্ড ভিনসেন্ট, আমাকে তুমি চিনতে পারছো না? আর ঠিক তখনই সেখানে মেঘনার হাজবেন্ড চলে আসে। সে বলে, মেঘনা তো এই নামের কোনো বন্ধুর কথা আমাকে বলেনি। ওই সাইকোটি বলে, আমি বলতে পারবো না, তবে আমি মেঘনার অনেক পুরনো একজন ফ্রেন্ড, কিন্তু আমি বুঝতে পারছি না সে আমাকে চিনতে কেন পারছে না। মেঘনার হাজবেন্ড তখন বলে, হয়তোবা অ্যাক্সিডেন্টের জন্য ওর মেমোরি লস হয়ে গিয়েছে, যার কারণে ও আপনাকে চিনতে পারছে না। কিন্তু আপনি এখন এখান থেকে যান, ওকে আর বিরক্ত করবেন না। কিন্তু সাইকোটি সেখান থেকে যাবার আগে মেঘনার দিকে তাকিয়ে বলে, তুমি মিথ্যে কথা বললে সত্যি দেখতে অনেক সুন্দর লাগো। মানে সাইকোটি এখানে বিশ্বাসই করে না যে মেঘনার মেমোরি লস হয়েছে, আর সাইকোটি শুধুমাত্র নিজেই জানতো যে মেঘনাই বিবেককে মেরে ফেলেছে, তাই সে মেঘনাকে ব্ল্যাকমেল করতে চাইতো। সিন এখানেই কাট হয়ে সিনেমার শুরুতে দেখানো ওই সিনে চলে যায়, যেখানে একটি ডাইরেক্টর একটি অ্যাক্টরসকে সিনেমার স্ক্রিপ্ট বোঝাচ্ছিল। এখানে এই ডাইরেক্টরটি মেঘনারই কাহিনী শোনাচ্ছিল। অ্যাক্টরসটি তখন বলে, এই সিনেমার স্ক্রিপ্টে আমার অনেক ডাউট রয়েছে, এখানে আমি কি করে বুঝবো এই সিনেমার হিরোইনটি মিথ্যে কথা বলছে না সত্যি কথা বলছে? ডাইরেক্টরটি তখন বলে, সে সত্যি কথাই বলছিল, সত্যি সেখানে তার কিছু মেমোরি লস হয়ে গিয়েছিল। ওই অ্যাক্টরসটি তখন বলে, কিন্তু স্যার শুরুতে যে ভিডিও ক্যামেরাটি বিবেক ওখানে সেট করেছিল সেটার কি হলো? ডাইরেক্টর তখন বলতে শুরু করে, মেঘনা চলে যাবার পর সেই বাড়িতে আসলে হয়েছিলটা কি? একদিন সেই দোকানদার আপু আবারও সাইকোর বাড়িতে আসে। সে এসে দেখে মেঘনার যে পেন্টিংটি সাইকোটি তৈরি করছিল সেটা একদম সম্পূর্ণ হয়ে গেছে। সাইকোটি সেই পেন্টিং এর সঙ্গে বসে বসে কথাও বলে। আপু এখানে খুব ভালোভাবে বুঝতে পেরেছিল সাইকোটি মেঘনাকে অনেক ভালোবেসে ফেলেছে। আপু জিনিসপত্র ডেলিভার করে চলে যাচ্ছিল, তখনই শেলফের উপরে রাখা সেই ক্যামেরাটি তার নজরে পড়ে, আর সে সেখানে ক্যামেরাটি নিয়ে নেয়। ওই অ্যাক্টরসটি তখন জিজ্ঞেস করে, কিন্তু স্যার আপু এই ভিডিওটি লিক করেনি কেন? তখন ওই ডাইরেক্টরটি বলে, আসলে ওই ছেলেটির ডাইরেক্টর হওয়ার স্বপ্ন ছিল, সে ভিডিওটি দেখে ভেবেছিল এটার ওপর সিনেমা হওয়া উচিত, যার কারণে সে ভিডিওটি রিলিজ করেনি। ওই অ্যাক্টরসটি তখন শক খেয়ে গিয়ে জিজ্ঞেস করে, তার মানে আপনি আপু তাই না? এই কোশ্চেন শুনে ডাইরেক্টর তখন স্মাইল করে। আপনারা যদি ডাইরেক্টর আর আপুকে মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে নিশ্চয়ই চিনতে পেরেছেন এই ডাইরেক্টর আর কেউ নয়, আপু নিজেই ছিল। সে দোকানে কাজ করলে কি হবে, সে অনেক বড় ডাইরেক্টর হতে চাইতো। আর সাইকোর ঘরে এই ভিডিওটি দেখে সে নিজের প্রথম মুভির স্ক্রিপ্টও পেয়ে যায়। অ্যাক্টরসও তখন এই কাহিনী শুনে
বেশ ইমপ্রেস হয় আর সিনেমাটি করার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মেঘনা হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে গেছে আর একটু দূর আসতেই সে গাড়ি থামাতে বলে। সে রাস্তার পাশে একটি পোস্টার দেখে বেশ অবাক হয়ে যায়। সাইকোর বাড়িতে মেঘনা যেভাবে বাঁধা ছিল, যে ড্রেসটি পরা ছিল, হুবহু সেই রকমই একটি পোস্টার টাঙানো হয়েছে রাস্তার পাশে। আর এটাই হলো এই নতুন সিনেমার পোস্টার। মেঘনা সেখানে ভাবতে থাকে, এটা কিভাবে সম্ভব? আমার কাহিনীর উপর একটি সিনেমা নির্মিত হতে যাচ্ছে। আর এমনই দৃশ্যের সঙ্গে সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, এই সাসপেন্সে ভরা সিনেমাটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দিতে ভুলবেন না। ধন্যবাদ।